সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা জানো যে তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। তো আজ আমরা দেখবো তোমাদের এই সপ্তাহের অ্যাসাইনমেন্টে কি কি থাকছে। তো তোমাদের অ্যাসাইনমেন্টের শুরুতেই অন্যান্য বারের মতো একটি কভার লেটার দেওয়া হয়েছে এবং এই লেটারে বলা হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পঞ্চম অ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহের জন্য প্রেরণ সংক্রান্ত। এর বিস্তারিত বলা হয়েছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানা যাচ্ছে যে শিক্ষার্থীকে শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত রাখতে অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ নির্ধারণ করা হয়েছে। সে প্রেক্ষিতে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ প্রেরণ করা হলো। এমত অবস্থায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ সকল শিক্ষার্থীদের অবহিত সহ প্রয়োজন ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সংযুক্ত অ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহের জন্য। তো এখন আমরা দেখবো তোমাদের এ সপ্তাহের অ্যাসাইনমেন্টে কি কি থাকছে। তো তোমাদের এ সপ্তাহের অ্যাসাইনমেন্টে শুরুতে দেওয়া হয়েছে গণিত এবং এই প্রশ্নটি করা হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয়, তৃতীয় এবং ষষ্ঠ অধ্যায় থেকে। এবং অ্যাসাইনমেন্ট হিসেবে এখানে দুটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, ১, ২ এবং ১০টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। তারপর আছে বিজ্ঞান। বিজ্ঞানের এই প্রশ্নটি করা হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের নবম অধ্যায় থেকে এবং এইখানে একটি সৃজনশীল প্রশ্ন এবং একটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। সৃজনশীল প্রশ্নটি হচ্ছে, লাবিব একটি লৌহদণ্ড নিয়ে তার এক প্রান্তে মোমবাতির সাহায্যে উত্তপ্ত করলো। কিছুক্ষণ পর সে দেখলো দণ্ডটির অপর প্রান্ত গরম হয়ে গেছে এবং থার্মোমিটারের সাহায্যে মেপে দেখলো তাপমাত্রা 50°C। ক, তাপ সঞ্চালক কাকে বলে? খ, তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলের চাপ কমে যায় কেন? গ, দণ্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় করো। ঘ, উদ্দীপকের আলোকে বস্তুতে কোন পদ্ধতির তাপ সঞ্চারিত হয়েছে বিশ্লেষণ করো। সংক্ষিপ্ত প্রশ্ন করা হয়েছে, গরম হারিকেনের চিমটিতে ঠান্ডা পানি পড়লে চিমটি ফেটে যায় কেন? তো এই ছিল তোমাদের বিজ্ঞানের প্রশ্ন। তারপর প্রশ্ন করা হয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা এবং এই প্রশ্নটি করা হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায় আকলাক থেকে। এবং এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। সৃজনশীল প্রশ্নটি হচ্ছে, জনাব ক নিয়মিত মার্জিত বেশভূষায় অফিসে আসা যাওয়া করেন। সহকর্মী ও সেবা গ্রহণকারী সবাই তার ব্যবহারে মুগ্ধ। তার সহকর্মী জনাব খ তার এলাকায় অসুস্থ পীড়িত পশু পাখি, বিরান বিপন্ন গাছগাছালির পরিচর্যার জন্য একটি বহুমুখী ইনস্টিটিউট পরিচালনা করেন। গ, জনাব ক এর মধ্যে আকলাকে হামিদার কোন গুণটি বিদ্যমান ব্যাখ্যা করো। ঘ, জনাব খ এর কার্যক্রমটি তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। তোমরা যারা সনাতন ধর্মের অনুসারী তাদের প্রশ্নটি করা হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায় থেকে এবং এখানে অ্যাসাইনমেন্ট হিসাবে লক্ষ্মী পূজার একটি প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে এবং এই প্রতিবেদনে এই বিষয়গুলো থাকতে হবে। বিষয়গুলো হচ্ছে পূজার স্থান, দেবীর প্রতিমা, উপাচার সমূহ, পূজা পদ্ধতি, পুষ্পাঞ্জলির মন্ত্র, লক্ষ্মী পূজার শিক্ষা ও প্রভাব। তোমরা যারা বৌদ্ধ ধর্মের অনুসারী তোমাদের প্রশ্ন করা হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের চতুর্থ, ষষ্ঠ এবং নবম অধ্যায় থেকে এবং এখানে অ্যাসাইনমেন্ট হিসাবে মোট 4টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে। প্রশ্নগুলো হচ্ছে, বৌদ্ধদের দান অনুষ্ঠানগুলো লিখো। আর্য অষ্টাঙ্গিক মার্গগুলোর মধ্যে সম্যক দৃষ্টি ও সম্যক সংকল্প ব্যাখ্যা করো। জাতকের গঠনশৈলী লিখো। নালান্দা নামের উৎপত্তি সম্পর্কে লিখো। যারা খ্রিস্ট ধর্মের অনুসারী তাদের প্রশ্ন করা হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের চতুর্থ, পঞ্চম এবং নবম অধ্যায় থেকে এবং এখানে মোট 4টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে। প্রশ্নগুলো হচ্ছে, দীক্ষাগুরু যোহন কর্তৃক যিশুর দীক্ষা স্নান সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। ক্ষমা সম্পর্কে যিশুর দীক্ষাসমূহ কি? সহনশীলতা বলতে কি বোঝায়? মামাটি মাতৃভূমি বলতে কি বোঝায়? তো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। আমরা তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর আমাদের চ্যানেলে দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নিবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।